তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকের যে টপিক, সেই টপিকটা একটা গভর্নমেন্ট ভ্যাকেন্সি রিলেটেড, সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো যেমন করে তোমরা জানো, আমি আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের সেন্ট্রাল এবং স্টেট লেভেলের গভর্নমেন্ট জব রিলেটেড ভ্যাকেন্সি আমার এই চ্যানেলে কিন্তু দিয়ে থাকি। যদি তুমি গভর্নমেন্ট জবের প্রিপারেশন করছো বা সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করার জন্য ভালো একটা প্ল্যাটফর্ম খুঁজছো যেখান থেকে তুমি সব কিছু জানতে পারবে, তো অবশ্যই আমি বলবো আমার এই চ্যানেলটাকে তুমি এখনই সাবস্ক্রাইব করে রাখো। কারণ সরকারের তরফ থেকে আসা যে কোনো লেটেস্ট গভর্নমেন্ট জব এবং যে সম্পর্কিত যে কোনো তথ্য আমি আমার এই চ্যানেলে কিন্তু আপলোড করে দিই। জব সংক্রান্ত বিষয়ে এই চ্যানেলে সবার প্রথমে কিন্তু তুমি আপডেট পেয়ে যাবে। তো বেশি দেরি না করে চলো আজকের যে ভিডিও সেটা শুরু করা যাক। তো আজকের যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে এসএসএফ কনস্টেবল রিকোয়ারমেন্ট 2026, অ্যাপ্লাই অনলাইন, যেটা বারবার এবং ওয়াশারম্যান ভ্যাকেন্সি। এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া থাকে সেগুলো আমি জানিয়ে দেবো, এবং এলিজিবিলিটি অ্যাট আইটিবিপিএফ পোর্টাল। তো এই ভ্যাকেন্সি সম্পর্কে তুমি এলিজিবল কিনা, তুমি অ্যাপ্লাই করতে পারবে কিনা, কতগুলি পোস্ট আছে, কবে থেকে শুরু হবে, কত ফিজ লাগছে, হাইট কত, ওয়েট কত, ফিজিক্যাল কীরকম হবে, রিটেন টেস্ট হবে কিনা, কি হবে, সমস্ত কিছু আমি এটাতে তোমাদেরকে বলবো। যেটা হচ্ছে সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স এসএসএফ রিকোয়ারমেন্ট 2026, টোটাল এরা কিন্তু 10টা কনস্টেবল এখানে নেবে, যেটা বারবার এবং ওয়াশারম্যান। এটাতে কিন্তু খুব বেশি একটা ভ্যাকেন্সি নেই। তো যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এটার জন্য যে সমস্ত কোয়ালিফিকেশনগুলি চাই সেগুলো আমি নিচে বিস্তারিতভাবে আলোচনা করে দেবো। এখানে সিম্পলি তোমাদের কাছে দেখতে পাচ্ছ যে 10th ক্যান অ্যাপ্লাই অনলাইন। যারা 10-এ পড়ে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, বা 10 পাস ক্যান্ডিডেটও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। মানে এই ভ্যাকেন্সিটা অ্যাপ্লাই করার জন্য তোমাকে 10th পাস হতে হবে। অ্যাপ্লিকেশনটা পোস্ট হয়েছে 30/3/2026, মানে আজকের ডেটে। আর এবং এটা বন্ধ হবে 28/4/2026, মানে প্রায় 1 মাস। সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স, এটা কনস্টেবল নোটিফিকেশান, যেটা হচ্ছে 2025-এই রিলিজ করা হয়েছিল 30 মার্চ 2026, এবং এটার ভ্যাকেন্সি আবারও বেরিয়েছে, যেটা বারবার এবং ওয়াশারম্যান। ক্যান্ডিডেটের যে বয়স সেটা 18 থেকে 30 হতে হবে, এবং ম্যাট্রিকুলেশন আর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজ স্কুল ইনস্টিটিউশন বোর্ড এলিজিবল। মানে ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করবে তাদের বয়স অতি অবশ্যই কিন্তু তাদের বয়স 18 থেকে 23 বছরের মধ্যে কিন্তু হতে হবে। আর ক্যান্ডিডেটের কিন্তু মাস্ট ম্যাট্রিকুলেশন পাস কিন্তু হতে হবে, মাধ্যমিক পাস, এবং 18 থেকে 23 বছর বয়স। তো যারা ভাবছো যে আমাদের বয়স তো পেরিয়ে গেছে, তারা কি করব? তো জেনারেলদের ক্ষেত্রে বলে রাখবো, আমি একটা জেনারেলদের শুধু বাদ দিয়ে বাকি যে সমস্ত ক্যান্ডিডেট থাকে, যেমন এসসি এসটি ওবিসি এবং যারা এক্স সার্ভিসম্যান, তাদের জন্য একটা বিশেষ ছাড় আছে, যেটা আমি আরও নিচে আলোচনা করব। টোটাল এখানে কনস্টেবল যেটা বারবার বারবার টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 3টা, শুধুমাত্র ছেলে। এবং কনস্টেবল যেটা আছে সেটা ওয়াশারম্যান, সেটাও কিন্তু 3টে। দুটোই কিন্তু দুটোই না, কনস্টেবলটা যেটা আছে ওয়াশারম্যান সেটা 7টা, টোটাল 7টা এবং 3টা, টোটাল 10টা পোস্ট। শুধুমাত্র মেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু এটা অ্যাপ্লাই, শুধুমাত্র মেল অনলি, কিন্তু মেয়েরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না এখানে। তো শুধুমাত্র ছেলেরাই কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। তো আমি যেটা বলছিলাম যে একটা এজের বিশেষ ছাড় আছে, যেমন এসসিদের ক্ষেত্রে তোমাদের যদি সার্টিফিকেট তোমরা থাকে বা সার্টিফিকেট হোল্ডার হও, এসসি সার্টিফিকেট হোল্ডার হও, তাহলে তোমরা 5 বছরের ছাড় পেয়ে যাবে। যদি তোমার ওবিসি থাকে, এনসিএল মানে নন ক্রিমিলিয়ার, তাহলে তুমি 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। এক্স সার্ভিসম্যান যদি তুমি থাকছো, তাহলে কিন্তু তোমার জন্য 3 বছরের ছাড় থাকছে। এক্স সার্ভিসম্যান যেটা ওবিসি এবং এনসিএল থাকবে, তাহলে 6 বছরের ছাড় পেয়ে যাবে। এক্স সার্ভিসম্যান এসসি
যদি তুমি এক্স সার্ভিসম্যান হও আর তোমার এসসি হও তাহলে তুমি 8 বছরের ছাড় পেয়ে যাবে। এবং ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটস যারা অলরেডি সেই ডিপার্টমেন্টে কাজ করছে তারা কিন্তু 40 বছর ইউআর মানে জেনারেলরা 40 বছর, ওবিসিতে থাকছে 43 বছর এবং বাকি এসসি ক্যান্ডিডেট থাকছে 45 বছর। মানে জেনারেলদের কিন্তু একটা ছাড় দেওয়া হচ্ছে, যেটা শুধুমাত্র যারা ডিপার্টমেন্টাল তাদের জন্য কিন্তু এরা ছাড়টা বিশেষ থাকছে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, যেটা ফিজিক্যাল, এইটার জন্য তোমাকে একটা নর্মাল যে হাইট সেই জেনারেল ক্যাটাগরি অনুযায়ী তোমাকে 170 সেন্টিমিটার কিন্তু তোমার হাইট হতে হবে। এবং এসসি এসটি যারা ক্যান্ডিডেট থাকবে তাদের জন্য কিন্তু হাইটেরও কিন্তু ছাড় থাকে। যেমন এখানে বলে দিয়েছে যে জেনারেল ক্যাটাগরি 170 সেন্টিমিটার এবং শিডিউল ট্রাইব এবং শিডিউল কাস্ট, এখানে কিন্তু শিডিউল কাস্টটা মেনশন নেই, শুধুমাত্র শিডিউল ট্রাইবটা মেনশন আছে। তো এখানে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব কিন্তু এখানে দুটোই হবে, দুটোই তোমার 160 সেন্টিমিটার করে কিন্তু তোমার হাইট লাগবে। মানে জেনারেলদের ক্ষেত্রে তোমার 170 লাগছে এবং যেটা এসটি এসসি আছে তাদের জন্য কিন্তু 160 সেন্টিমিটার কিন্তু হাইট লাগছে। এবং তারপরে কি আসছে, চেস্ট। চেস্ট মানে তোমার আনএক্সপ্যান্ডেড থাকছে 80 সেন্টিমিটার এবং এক্সপ্যান্ড থাকছে 85 সেন্টিমিটার। মানে নর্মালি তুমি যদি চেস্ট রাখছো উইদাউট নিঃশ্বাস নিয়ে, তখন তোমার চেস্টটা যেন 80 সেন্টিমিটার হয় এবং নিঃশ্বাস নেওয়ার পর তোমার চেস্টটা যেন 85 সেন্টিমিটার হয়। মেডিকেল স্ট্যান্ডার্ড যেটা থাকবে সেটা হচ্ছে বোথ আই সাইট শুড বি 6/6 উইদাউট কারেকশন অ্যান্ড উইদাউট ওয়্যারিং গ্লাস। মানে তোমার যে আয়ের ভিশন সেটা কিন্তু 6/6 হতে হবে এবং কোনো গ্লাস বা কোনো চশমা বা কোনো কারেকশন ছাড়াই কিন্তু এটা 6/6 হতে হবে এই পরীক্ষাটা পাস করার জন্য। এবং এটার যে স্যালারি লেভেল যেটা আছে, লেভেল পে স্কেল লেভেল 2, মানে লেভেল 2 তোমরা যে লেভেল 2 অনুযায়ী পেমেন্ট থাকে সেই পেমেন্টটা তোমরা পাবে। এবং এটা যে পেমেন্ট নর্মাল যে স্যালারি, সেই নর্মাল স্যালারি হচ্ছে 19,900 থেকে 63,200 অ্যাজ পার দ্য 7 সিপিসি। মানে তুমি নর্মাল যে তোমার যে পেমেন্ট সেটা 19,000 টাকা পেয়ে যাবে এবং 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত কিন্তু তোমার পেমেন্ট হবে। এবং এটা ছাড়া তুমি এটার সাথে আদার্স যে অ্যালাউন্সেসগুলো থাকে সেগুলো কিন্তু এক্সট্রা আলাদা করে এটার সঙ্গে পেয়ে যাবে। যেমন অ্যাকোমোডেশন আছে, এইচআর আছে, ট্রান্সপোর্ট অ্যালাউন্স, লিভ, ট্রাভেল কনসেশন এবং আদার যেসব যেগুলো থাকে সমস্তই কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। তারপর যে এজ লিমিট, সেই এজ লিমিটটা আমি তোমাকে প্রথমে বলে দিলাম যে 18 থেকে 23 এবং 18 থেকে 23 দুটোর ক্ষেত্রে কিন্তু সেম 18 থেকে 23ই লাগছে, কোনো কম বেশি না। এবং এজ রিল্যাক্সেশন তোমাদেরকে আমি ওপরে আমি জানিয়ে দিলাম যে কত কি এজ রিল্যাক্সেশন কিন্তু এখানে লাগছে। এবং রইলো ক্যান্ডিডেটের যে ফিজ, সেই ফিজটা তোমাদের কত লাগছে। ফিজটা দেখো, জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস এবং আদার ক্যান্ডিডেট যারা থাকছে তাদের জন্য কিন্তু 100 টাকা করে ফিজ লাগছে। এবং যারা নর্মাল এসসি এসটি আছে তাদের জন্য কিন্তু ফিজটা একদম টোটালি ফ্রি, কোনো কিন্তু ফিজ এখানে লাগছে না। এখানে দেখতে পাচ্ছ তোমরা যে ফিজ কিন্তু এখানে ফি কিন্তু এখানে নীল লেখা আছে, মানে তোমার এসসি এসটি যারা ক্যাটাগরি থাকছে তারা কিন্তু এখানে ফি কোনো চার্জ করতে লাগবে না বা তাদের কোনো ফিজ কিন্তু কাটবে না। শুধুমাত্র জেনারেলদের এখানে 100 টাকা ফিজ কাটছে, যেটা তাদেরকে অনলাইনের মাধ্যমে কিন্তু এখানে কাটাতে হবে। ঠিক আছে। যেসব পরীক্ষার মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন হবে সেটা হচ্ছে সবার প্রথমে পেট, যেটা সব পরীক্ষায় হয়, তারপরে পিএসটি, এটাও সব পরীক্ষায় হয়, এবং রিটেন এক্সাম। তো সবার প্রথমে যেটা থাকছে সেটা হচ্ছে পেট, ফার্স্টে থাকছে তোমাদের পেট, তারপরে তোমার থাকছে পিএসটি, এটা সেকেন্ডে, তারপর তোমার থাকছে রিটেন। রিটেন তোমার যেটা থাকবে সেটা, তো তোমাদেরকে প্রথমে ফিজিক্যালি দৌড়া তোমার করে কমপ্লিট করে নিতে হবে, তারপর পিএসটি কমপ্লিট করতে হবে, তারপর কিন্তু তোমাকে রিটেনটা কমপ্লিট করতে হবে। মানে একটা স্টেপ করে তোমাকে পাস আউট করে আসতে হবে, তবে কিন্তু তুমি নেক্সট লেভেলে যাওয়ার জন্য রেডি থাকবে। তো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যে টেস্টটা আছে সেটা হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার, নো মার্কস, অ্যাওয়ার্ডেড ইভেন্টস ইনক্লুড 1.6 কিমি রেস। মানে এটা 1.6 কিলোমিটার রেস তোমাকে করতে হবে 7.5 মিনিটে। লং জাম্প করতে হবে 11 ফিট 3 চান্সে। এবং যেটা হাই জাম্প সেটা কিন্তু 3.5 ফিট থেকে তোমাকে 3.5 ফিটই করতে হবে এবং এটা 3 চান্সে। মানে 3 চান্সের বেশি যদি তুমি নাও তাহলে তুমি হয়ে যাবে ডিসকোয়ালিফাই বা তোমার পাস আউট তুমি তাহলে
হবে না। পিএসটি যেটা আছে সেটা তোমাদের একটা ক্যান্ডিডেট হু কোয়ালিফাই পেট, মানে যারা পেট অলরেডি পাস আউট করে নেবে, এবং উইল বি স্ক্রিন ফর হাইট এবং চেস্ট ওয়েট মেজারমেন্ট। যদি তুমি এইটা পাস করে যাও তারপরে তুমি কিন্তু হাইট এবং ওয়েট মেজারমেন্টের ধাপে তুমি চলে যাবে, এবং যখন তুমি এই ধাপটাও পাস করে যাবে তারপরে কিন্তু তুমি 50 মার্কসের যে একটা রিটেন এক্সাম, সেই রিটেন এক্সামটা তুমি কিন্তু এখান থেকে দিতে পারবে। তারপরে ফেজ 3 ট্রেড টেস্ট। ট্রেড টেস্ট মানে কি? ট্রেড টেস্ট মানে হচ্ছে candidate who qualify the written exam 10 times the category wise vacancies will appear for a trade test qualifying 50% marks of all categories. Trade test is qualifying nature only. এটা তোমাদেরকে নর্মাল একটা ট্রেড টেস্ট নেওয়া হবে, এবং ফর কনস্টেবল যেটা থাকবে, কনস্টেবলের যে টেস্ট থাকবে সেটা হচ্ছে একটা হেয়ার কাটিং টেস্ট থাকবে, এবং যে বারবার থাকবে বারবারের জন্য ভ্যারিয়াস টাইপ অফ ক্লথ, মানে বিভিন্ন ধরনের জামা কাপড় দিয়ে দেবে, এবং সেটা তোমাদেরকে কেচে এখানে দেখাতে হবে, এবং বারবার যারা বারবার থাকবে তারা কিন্তু চুল কেটে ওখানে কিন্তু দেখাতে হতে পারে। ঠিক আছে? তারপরে যখন তুমি এই সব পরীক্ষাগুলো পাস আউট করে যাবে তারপরে তোমাকে কিন্তু একটা অনেক একটা ভাইটাল এক্সাম, যেটা ডকুমেন্ট ভেরিফিকেশন এক্সাম বলবো না, এটা একটা ডকুমেন্ট ভেরিফিকেশন, খুব একটা ভাইটাল জিনিস। তারপরে কিন্তু তুমি তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনে কিন্তু তুমি যেতে পারবে। তো এই ছিল আজকে আমাদের ভ্যাকেন্সি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি কেউ এই ভ্যাকেন্সি নিয়ে অ্যাপ্লাই করতে চায় তাহলে তাকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও। আমি আবার দেখা করব পরে একটা কোনো নতুন ভ্যাকেন্সি নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।